হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সব ভাইরা মিলে চলে যাচ্ছি একটা লং ট্রিপে। আমাদের সঙ্গে থাকুন এবং ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন যেতে যেতে রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। রাস্তাঘাট অনেক উন্নত এদিককার, খুব সুন্দর লাগছে রাস্তাটা। কিন্তু পিকনিক স্পটটা যে কেমন হবে সেটা হচ্ছে সেখানে গিয়েই বোঝা যাবে, তার আগে বোঝা যাওয়া সম্ভব নয়। এই যে আমাদের শম্ভুবাবু ভিডিও করছে, নিজের থোবরাটাই আগে দেখাচ্ছে। রাস্তাঘাট, দুপাশে জঙ্গল, শুনশান রাস্তা। এই রাস্তাঘাটগুলোই ভালো লাগছে দেখতে। চলুন যত সামনের দিকে যাব যতটা দেখানো যায় দেখাবো অবশ্যই। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসলে লং ড্রাইভের নেশাটা অনেকেরই থাকে, আমারও সেই নেশাটা আছে। এটা খুব ভালোই লাগে আমার। মোবাইলটা তুমি এদিকে ঘুরাও, চ্যাপটা করে নাও। আচ্ছা সবাই, এই যে এদিক থেকে সবাই আছে। না না, হংকং কোথায়? চলুন যাচ্ছি লঙ্কাপাড়া। এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তাতে প্রচুর গরু। ওই যে দূরে পাহাড়, যেটা হাতছানি দিচ্ছে আমাদের। আর আমরা সেই পাহাড়ের ডাকেই ছুটে চলেছি। দেখি তাকে যদি কাছে থেকে দেখা যায়, আর না হলে তো কি করা যাবে। আর পাশে থেকেই হয়তো ঘুরেও যেতে হতে পারে। চলুন যতটা যাওয়া যায় অবশ্যই যাব এবং অবশ্যই আপনাদের দেখাবো। পাহাড় মানেই এক অনন্য অনুভূতি। তো সবাই মিলে চলে আসলাম লঙ্কাপাড়া পিকনিক স্পটে। এবার স্পটটা আপনারা সবাই দেখবেন। এই আমরা যাচ্ছি, পাহাড়ের উপরে উঠছি বাইক নিয়ে। পাহাড় প্রেমী যারা যারা আছেন তাদের জন্য এই ব্লগটা। এই সেই পাহাড়ি নদী যেটাতে জল নেই। এগুলোতেই হরপা বান হয়, যেটা কিছুদিন আগে আমাদের হয়েছিল মালবাজারে। চলুন এই শুকনো পাহাড়টাতে উঠি। একদম শুকনো পরিবেশ, রুক্ষ পরিবেশ, ধুলোয় ধুলো। এই যে আমাদের টিম এক এক করে উঠছে, সবাই যদিও হাঁপিয়ে গেছে, তবুও পাহাড়ে চড়ার জন্য ওদের উৎসুকতা, ব্যস্ততা খুবই বেশি। এক এক করে সবাই উঠছে, যতটা উপরে ওঠা যায় উঠি। লঙ্কাপাড়াতে কিচ্ছু নাই, শুধু ধুধু পাহাড়, আর তাও এমন পাহাড়, পোড়া পাহাড়। এই পাহাড়ি মরা নদী, যেটা বর্ষার জলে পুষ্ট, আর শীতের সময় এটা একদম গলা শুকিয়ে যায়। সেই গলা শুকনো নদীর বিদ্রোহে সেই নদের চাঁদের মরা আত্মীয়র মতো। এই পাহাড়ের একদম উপরে উঠে গেছি। উপর থেকে পাহাড়ের নিচের ভিউটা। প্রচুর লোক এসেছে, সবাই জানে না জায়গাটা কেমন, নতুন জায়গা তাই দেখতে এসছে, কিন্তু
সবাই এসে হচ্ছে বোকা হয়ে গেছে আমাদের মতো। এই হচ্ছে লাঞ্চ। দাদা 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 এদিকে দেখ না সেটা দে। বাগানের মধ্যে ঢুকে তারপরে লাঞ্চ করা হচ্ছে। দেখি কৃষ্ণর লাঞ্চটা দেখি একটু কি। কৃষ্ণ হচ্ছে আলাদাই অন্য প্রজাতির লোক। ভালো আসবে না জঙ্গল বাড়ি জায়গা বসি এখন খালি না। কেমন? দাদা আচ্ছা, বলার মোটো আর কিছু নেই আমার। খাও। এত বড় আলু দেয় বিরিয়ানিতে। হ্যাঁ এই লাঞ্চ টাইম শেষ, এবার একটু ঘুরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। প্রচুর লোক আসছে। নতুন পিকনিক স্পট, অনেকে নাম শুনেই হচ্ছে আসছে, কিন্তু আসলে কিচ্ছু নেই লঙ্কাপাড়াতে। লঙ্কাপাড়া একদম ফাঁকা জায়গা, একদম ভালো না। আপনাদের আসার ইচ্ছা হলে অবশ্যই আসতে পারেন, কিন্তু আমার মতে না আসাই ভালো। একদম বাজে জায়গা, চা বাগানের ভিতরে। তা আমাদের এদিকেও অনেক চা বাগান আছে যদিও। লঙ্কাপাড়ার মধ্যে আমার কাছে এই জায়গাটাই ভালো লেগেছে, যেটা হচ্ছে একটা শুকনো নদী। এই নদীর চড়াটাই আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া এখানে দর্শনীয় স্থান বলতে কিচ্ছু নেই। পাহাড় তো আছে, সেই পাহাড়ে হচ্ছে উঠতে দেয় না, যেদিকে সেদিকে শুধু রেস্ট্রিকশন। চারিদিকেই শুধু রেস্ট্রিকশনের বোর্ড লাগানো, যার জন্য না আসাই ভালো। তাই আর বেশিক্ষণ এখানে থাকলাম না, চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এমনি শুধু ঘুরতে আসুন বাইকে করে, তাহলেই ঠিক আছে, কিন্তু এখানে পিকনিক স্পট একদম ভালো নয়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা শ্রীলঙ্কা লঙ্কাপাড়া জায়গাটা কি আর বলবো, একদম ভালো না। মানে না ফটো উঠান না ভিডিও করান, আর এই ছোট ছোট পাহাড় তবু ওঠা যাচ্ছে না। কি আর বলবো, নদী আছে জল নেই। মানে আজকে বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে ঘুরবো, এনজয় করবো, কিন্তু আর হলো না। তো চলো রাস্তায় চলুন, শেষমেশ বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।